প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর ও শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ধরে মোট শূন্যপদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। এখানে 60 নম্বর লিখিত পরীক্ষায় এবং 10 নম্বর পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের মধ্যে। চূড়ান্ত প্যানেল তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, পড়ানোর অভিজ্ঞতার নম্বর, ওরাল ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনের নম্বর দেখা হবে। পড়ানোর অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়া হবে তা কর্মরত শিক্ষক শিক্ষিকা, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল সহ সব ধরনের শিক্ষক শিক্ষিকারা পাওয়ার যোগ্য। লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে। ওএমআর শিটের ডুপ্লিকেট বা কার্বন কপি প্রার্থীদেরকে দিয়ে দেওয়া হবে। ওএমআর শিট 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে, ইমেজ 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। প্রশ্নপত্র তৈরি করা হবে ইউজিসির স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদমর্যাদার ব্যক্তিকে দিয়ে। লিখিত পরীক্ষার পর ওয়েবসাইটে মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে। কোনো প্রার্থীর উত্তরপত্রে কোনো অভিযোগ বা সাজেশন থাকলে তা স্কুল সার্ভিস কমিশনকে লিখিতভাবে জানাতে পারবেন। প্রার্থীরা ওএমআর শিটের ইমেজ কপি অনলাইনে নির্দিষ্ট ফি দিয়ে দেখার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর ও শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ধরে মোট শূন্যপদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। প্যানেল ও ওয়েটিং তালিকা 1 বছর পর্যন্ত বৈধ থাকবে। প্রয়োজন হলে ওই প্যানেলের মেয়াদ আরও 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে লিখিত নির্দেশ অনুযায়ী। প্রত্যেক প্রার্থীর ওরাল ইন্টারভিউ দেওয়া বাধ্যতামূলক। প্যানেল বা ওয়েটিং তালিকার মেয়াদ ফুরিয়ে গেলে আর কাউন্সেলিংয়ে ডাকা হবে না। একই প্রার্থী 9, 10 এবং 11, 12 এর জন্য যোগ্যতা থাকলে দুটি ক্ষেত্রেই দরখাস্ত করতে পারবেন। যে প্রার্থী যে ক্যাটাগরিতে কাট অফ নম্বর ক্লিয়ার করবেন সেই ক্যাটাগরির সুযোগই পাবেন। কাট অফ নম্বর যদি জেনারেলদের থেকে বেশিও হয় সেখানে সংরক্ষিত ক্যাটাগরি ছেড়ে জেনারেলদের ক্যাটাগরিতে আসতে পারবেন না। ইন্টারভিউ বোর্ডে 3 থেকে 4 জন মেম্বার থাকবেন। তারা ইন্টারভিউয়ের সময় যে নম্বর দেবেন তখনই তা সরাসরি এসএসসি সার্ভারে পৌঁছে যাবে। পাস বা অনার্স কিংবা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে যে কোনো একটিতে মোট অন্তত 50% নম্বর থাকলে 9, 10 এর জন্য যোগ্য। পোস্ট গ্র্যাজুয়েটে মোট অন্তত 50% নম্বর থাকলে তবে 11, 12 এর জন্য যোগ্য। যাদের পাস বা অনার্স ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে 50% নম্বর আছে তারা 9, 10 এর জন্য যোগ্য। 50% কম নম্বর পেয়ে পাস কোর্সে গ্র্যাজুয়েট হয়ে যারা মাস্টার ডিগ্রি করেছেন ও মাস্টার ডিগ্রি কোর্সে 50% নম্বর আছে তারাও 9, 10 এর জন্য যোগ্য। সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তফসিলি ও ওবিসি আর প্রতিবন্ধী প্রার্থীরা মোট প্রাপ্ত নম্বরের 5% ছাড় পাবেন। বিএড যোগ্যতা না থাকলে কোনো ক্ষেত্রেই দরখাস্ত করার যোগ্য নন। ইউজিসির স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইউজিসির স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডাকযোগে বা করসপন্ডেন্সে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশ করলে সেই সার্টিফিকেটও গ্রাহ্য হবে। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স পাশরা এক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন না। এসএলএসটি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। যে সিগনেচার স্ক্যান করবেন সেটি টানা হাতের লেখাই করবেন। বড় হরফে সিগনেচার করলে দরখাস্ত বাতিল হবে। ডিগ্রি, অনার্স, পোস্ট গ্র্যাজুয়েট, বিএড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাপিয়ার্ড হিসেবে থাকলে আপনি যোগ্য নন। অনলাইনে দরখাস্ত করার পর কোনো প্রমাণপত্র ডাকযোগে পাঠাতে হবে না। অনলাইনে ফর্ম পূরণের সময় যেসব তথ্য দিচ্ছেন
তা ঠিকভাবে দেখে তবেই ইনপুট করবেন। জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে থাকলে দরখাস্ত বাতিল হবে। প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা ভাষায়। ছেলেরা মেয়েদের স্কুলের জন্য যোগ্য নন, তবে মেয়েরা ছেলেদের এবং মেয়েদের উভয় স্কুলের জন্যই যোগ্য। ফর্মের দাম 500 টাকা, তপশিলি এবং প্রতিবন্ধী হলে 200 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় 60 নম্বর, একাডেমিক স্কোর 10 নম্বর, পড়ানোর অভিজ্ঞতার জন্য থাকবে 10 নম্বর, ওরাল ইন্টারভিউ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর। নিয়োগে স্বচ্ছতা আনতে প্রতি প্রার্থীর দরখাস্ত 3 বার যাচাই করা হবে। প্রথমে দরখাস্ত করার সময়, দ্বিতীয় ইন্টারভিউয়ের সময়, তৃতীয় কাউন্সেলিংয়ের সময়। 20 নম্বরের যে ইন্টারভিউ হবে তার ভিডিওগ্রাফি হবে কিনা তা স্পষ্ট নয়।